হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। গ্রামের এক পুরনো বাড়িতে থাকতেন রহিমা বেগম। সবাই তাকে ভয় পেত। তার মুখের কথা ছিল আইন। রহিমা বেগম বলতেন, এই বাড়িতে আমার কথা ছাড়া কিছু চলবে না। তার নাতনি মায়া শহর থেকে গ্রামে আসে। মায়া ছিল বুদ্ধিমতী, হাসি খুশি আর একটু দুষ্টু। মায়া এসে দেখে, এই বাড়িতে তো সবাই চুপচাপ, কেউ হাসে না কেন? চাচি ফিসফিস করে বলল, তোর দাদির ভয়। মায়া মুচকি হাসল। দেখি এই দাদিকে একটু বদলানো যায় কিনা। সকালে মায়া দেরিতে ঘুম থেকে উঠল। রহিমা বেগম রাগে বললেন, এই মেয়েটা এত দেরি করে উঠেছে কেন? মায়া হেসে বলল, দাদি, আমি তো স্বপ্নে আপনার সাথে গল্প করছিলাম, তাই দেরি। দাদি একটু থমকালেন। আমার সাথে? হ্যাঁ, আপনি বলছিলেন আমি যেন ভালো করে ঘুমাই। চারপাশে সবাই হাসি চাপতে লাগল। দাদি চুপ করে গেলেন। প্রথমবার কেউ তাকে এভাবে জবাব দিল। একদিন দাদি বললেন, মায়া, রান্না শিখতে হবে। ঠিক আছে দাদি, আজ আপনি বসুন, আমি রান্না করি। মায়া ইচ্ছে করে একটু বেশি লবণ দিয়ে দিল। খেতে বসে দাদি বললেন, এটা কি রান্না করেছিস? মায়া শান্তভাবে বলল, আপনি তো বলেন ভুল করলে শেখা যায়, তাই একটু বেশি শিখতে চাইলাম। দাদি থমকে গেলেন। পাশের বাড়ির খালা এসে বললেন, আপনার বাড়িতে তো কেউ হাসে না। দাদি বললেন, শৃঙ্খলা থাকলে হাসির দরকার হয় না। মায়া পাশে দাঁড়িয়ে বলল, খালা, হাসি না থাকলে শৃঙ্খলা শুকিয়ে যায়। খালা হেসে ফেললেন। দাদি এবার একটু লজ্জা পেলেন। মায়া একটা প্ল্যান করল। একদিন সবাই ইচ্ছে করে চুপচাপ থাকল, কেউ কথা বলল না।
দাদি ডাকলেন, কেউ কিছু বলছো না কেন? মায়া বলল, দাদি, আমরা ভাবলাম আপনি যেমন চান তেমনই থাকি। দাদি বিরক্ত হয়ে বললেন, এইভাবে কি বাড়ি চলে? তাহলে একটু হাসি খুশি থাকলে সমস্যা কোথায়? দাদি চুপ। সেই রাতে মায়া দাদির পাশে বসে বলল, দাদি, আপনি এত রাগী কেন? দাদি দীর্ঘশ্বাস ফেললেন। আমি ছোটবেলায় অনেক কষ্ট করেছি, তাই শক্ত হয়ে গেছি। মায়া নরম গলায় বলল, কিন্তু শক্ত হতে গিয়ে আপনি ভালোবাসাটা লুকিয়ে ফেলেছেন। দাদির চোখে জল চলে এলো। পরদিন সকালে দাদি প্রথমবার বললেন, মায়া, আজ আমরা একসাথে চা খাবো। সবাই অবাক। মায়া হেসে বলল, এই তো আমার দাদি। দাদিও একটু হাসলেন। একদিন মায়া ইচ্ছে করে দেরি করে ঘরে ঢুকল। দাদি বললেন, কোথায় ছিলি? মায়া ভেবেছিল বকা দিবেন। কিন্তু দাদি বললেন, চিন্তা হচ্ছিল তাই জিজ্ঞেস করলাম। মায়া অবাক হয়ে বলল, দাদি, আপনি বদলে গেছেন। দাদি মুচকি হাসলেন, তুই না থাকলে বুঝতামই না। একদিন দাদি সবার সামনে বললেন, আমি হার মানলাম মায়ার কাছে। সবাই অবাক। দাদি বললেন, এই মেয়েটা আমাকে শিখিয়েছে ভয় নয়, ভালোবাসা দিয়ে সংসার চলে। মায়া দাদির হাত ধরে বলল, আপনি হারেননি দাদি, আপনি জিতেছেন। দাদি তাকে জড়িয়ে ধরলেন। বাড়িতে আবার হাসির শব্দ ফিরে এলো। ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা যায়। ছোটরাও অনেক সময় বড়দের শেখাতে পারে।